বাসে আদর, জাবির, আমার ননদিনী, আমি যাচ্ছিলাম। জাবির তো খুব এনজয় করতেছিল প্রথম দিকে, কি করবে না করবে। ও সরি, আপনাদের আরেক, এটা আমি কিন্তু আমার খুবই পছন্দের একটা। আর জাবিরের আমাদের মুরসালিনের আরেকটি নাম হচ্ছে জাবির, তাই আমি কথার মধ্যে মুরসালিনও বলি জাবিরও বলি, একটু বুঝে নেবেন, ঠিক আছে? আর 2-3 ঘন্টা লাগবে। ওর ফ্যানের বাতাস লাগে, ও গরম সহ্য করতেই পারে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রওনা হয়ে গিয়েছি। এই জায়গাটা কোথায় আমি জানি না, জানলে লোকেশন কমেন্ট করে বলবেন। এত সুন্দর আর এত বাতাস, যেমন এটা পদ্মা সেতু। আমরা দেখতে এটা দেখতে পদ্মা পদ্মা সেতু। সেতুতে চলে আসলাম। পদ্মা সেতু আমরা ঘুরতেছি, এটা খুবই সুন্দর, আল্লাহর অপরূপ দৃশ্য, বা খুবই সুন্দর করছে। আর বরিশালের এই জার্নিটা আমার খুবই ভালো লাগলো। আগে লঞ্চে আসা লাগতো, কত কষ্ট। লঞ্চেরও এক শান্তি, বাসের আরেক শান্তি। এখন দ্রুত যাওয়ার জন্য লঞ্চ থেকে হয়তো এটা বেটার। জাবির দেখতে দেখতে ঘুমাই গেছি, আমার ননসও দেখতেছে। সুন্দর। পানি একটু কম নাকি বেশি বুঝলাম না, আপনারা জানাবেন আমাকে, কমেন্টে লাইক করবেন, ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করবেন। ছোটো বোনের যদি কোথাও ভুল হয়, ভুলগুলোকে শুধরে দিবেন। আমার সাথে আপনারা দৃশ্য উপভোগ করেন। ঘুম থেকে উঠে গেছে মুরসালিন, উঠে খাবার খাচ্ছে, টুকটাক নাস্তা। আমরা আবার বাসে যাই আর খাই, বাসমই কয়দিন খাইয়া বাচ্চা। সামনে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো জাবির বলতেছে যে আম্মু আমি যাব। তো ভাবলাম কতক্ষণ বসে থাকা যায়, তাই হাঁটতে হাঁটতে গেলাম। আপনারাও চলুন আমার সাথে। অনেক মানুষেরই ভিড় ছিল। ভিউয়ার্স, এখানে আমরা আজকে বলছিলাম যে আমরা বরিশাল যাব, তো সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনলাম ট্রাক নাকি উল্টে গেছে। চলেন, কোথায় অ্যাক্সিডেন্ট আপনারাও আমার আমি সাথে জানি দেখে না, আসি। যতটুকু জানলাম সবার কাছ থেকে যে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার নিহত হয়েছে, আর যে হেল্পার ছিল সে আহত হয়েছে। খুবই বাজেভাবে এটা ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয়। দেখতে পাচ্ছেন, আল্লাহ যাতে এরকম বিপদে কাউকে না পারে, সবাই হেফাজতে রাখে। যতটুকু শুনলাম ড্রাইভার নাকি ঘুমিয়ে গিয়েছিল। তারপর আমরা আবার চলে আসলাম। হিজলা আসছিল, বুঝছেন, হিজলা টাকা নিতে আসছিল, তা আমি সুযোগে ভিডিও করি। ওনারা একটু জোর জবরদস্তি করে, কেমন যায়। জাবির মাঝখান দিয়ে উঠে আমার সাথে দুষ্টুমি করতেছে। সে খুবই দুষ্টু। তারপর আমরা বাস থেকে নামলাম, নামার পরে ভ্যানে উঠে যাওয়া লাগে আমার ননাসের বাড়ি। জাস্ট ওয়েদারটা দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমি তো খুবই খুশি। এত সুন্দর ওয়েদার ছিল, বলার বাইরে। মাশাল্লাহ, আল্লাহর সৌন্দর্য যে কত সুন্দর। আপনারাও আমাদের সাথে উপভোগ করতে থাকেন। আর নতুন নতুন এরকম ব্লগ ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা একটু ভাঙা রাস্তা, তাই পাটা উঠায় বসা লাগছে। গ্রামের রাস্তা তো, গ্রাম পরিবেশ দেখলেই ভালো লাগে। নামা লাগছে এখানে, সবাই হেঁটে যেতেছে, এই রাস্তাটা ভালো না, তাই আমার মামা ও ঠেলা দিতেছে, আমি এখানে বিশেষ একটা কাহিনী আছে, আপনারা মনে রাখবেন, বলবো আমি। তারপর আমরা ঘাটে এসে পড়লাম, এখান থেকে ফেরিঘাট পার হতে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর ওয়েদার মাশাল্লাহ।
পার হয়ে এসে আমরা উঠলাম। তারপর বাসার রাস্তায় যাচ্ছি, সবাই ব্যাগ নিয়ে যাচ্ছে। এটা আমার ননদের মেয়ে লামিয়া, ও তো মাথায় কইরা এত নিয়ে যায়। ভার ব্যাগ ও মাথায় হাতে নিয়ে হাঁটা শুরু করছে। জাবিরও এই রাস্তা পার হতেছে, আস্তে আস্তে বলতেছে আমি পড়ে যাব, আস্তে নিয়ে যাও আমাকে। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই তো বাসায় আমরা এসে পড়েছি। জাস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি কি বলবো লোকেশন, মাশাআল্লাহ। এই যে weather যাবি, টা তোমার ভালো দেখেন, লাগতাছে? বাসার পরিবেশ, এটা বরিশাল। হাই হাই হাই, ও আমার ফ্যান পোলা তো ছাড়া পড়ে চলতেই যাবো গা। পারে না, ওর নাকি খালি গরমই লাগে, গরমই লাগে। এই রিজবি, আল্লাহই জানে যাবি ওর রে কত লয়ে যা। গরম। এই যে ওদের বাসায় আর কি বৃষ্টি হয়েছে তো প্যাককাদা হয়ে গেছে। আপনারা চাইলে এই বরিশালে আমরা যতদিন আছে আরও কিছু কিছু ব্লগ ভিডিও দিব। বিকালে আমরা হাঁটতে বের হই। দেখেন দৃশ্যটা দেখেন, জাস্ট ওয়াও, মাশাল্লাহ। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, আলহামদুলিল্লাহ বলেন, শুক্রিয়া যে আল্লাহ এত সুন্দর দৃশ্য দেখার তৌফিক দিয়েছে। বেশি বেশি ইস্তেগফার পড়বেন, দুরূদ পড়বেন। আমি অনেকক্ষণ এই ঠান্ডা পরিবেশে বসেছিলাম, ভালোই লাগতেছিল, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।